ওদেরকে আগে বলেন প্রমাণ কর তোর নবী এই সম্মেলনে ছিল কিনা। যদি প্রমাণ করতে পারোস তো মাইনা নিব। রব্বে কাবার কসম, চলো দুনিয়া উল্টায় গেল, কাদিয়ানি প্রমাণ করতে পারবে না যে ওর রসুল ওই দিন ওই সম্মেলনে ছিল। যখন ছিল না তো এটা 22 নম্বর। কি কয় নম্বর? কয় নম্বর? কেন ওই সম্মেলনে প্রমাণ করতে পারবে না। দ্বিতীয় সম্মেলন মেরাজের রাত্রে আল্লাহ সমস্ত রসুলদেরকে সশরীরে জীবিত করে সম্মেলন করছেন বাইতুল মুকাদ্দাসে। বলুক করেন না? দ্বিতীয় ওকে প্রশ্ন করেন, তুই যাকে নবী মানতে বলতেছিস বা তুই যাকে নবী মানিস, বল এই সম্মেলনের ভিতরে ছিল কিনা। এই সম্মেলনের ভিতরে ছিল কিনা জীবনও প্রমাণ করতে পারবে না, বরং ওই নবীর কথা দিয়েও প্রমাণ করতে পারবে না। ও কোথাও লেখে নাই যে আমি ওই সম্মেলনে ছিলাম। তাইলে বোঝা গেল ও 22 নম্বর। কেননা সমস্ত নবীদেরকে আল্লাহ জমা করছিলেন। ওই মাটিতে 2 বছর যুদ্ধ হয় কি করে আমাকে বুঝান আপনারা। যেখানে 16 লক্ষ নবীদেরকে জমা করে আল্লাহ সম্মেলন করলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি করলেন, সম্মেলনে বক্তৃতা দিলেন, সবার কাছ থেকে বিদায় নিয়া, আমার মনে হয় সবার পক্ষ থেকে লেটার নিয়া। কেননা ওইখানে ওইখানে যাওয়ার তো অনুমতি কারো নাই। যদি থাকতো তাহলে নুরীদের সর্দারেরও তো থাকতো। কি ওই জগৎটা তো নূরেরই, ঠিক না? জিবরিল কি দিয়া তৈরি? নূর দিয়া তৈরি। উনি ফেরেশতাদের সর্দার, কিন্তু উনি সিদরাতুল মুনতাহায় যায় বলতেছে আগে যান। কই কেন? আমার অনুমতি নাই। কি নাই? কি নাই? আরেকটা বলছে ভালো মতে শোনেন, আমার শরীরে ফিটনেসও নাই। অথচ রাসুহু ফাওকা সাবঈ সামাওয়াত, মাথা 7 আকাশের উপরে, রিজলুহু তাহতা সারা, পাও অথই তলদেশে, সিত্তুমিয়াতু জানা, 600 ডানা, লাউ কাশাফা জানা হাইলা গাত্তাল মাশরিক ওয়াল মাগরিব। 2 ডানা প্রসারিত করলে 2 সীমান্ত টেকা যায়। উনি বলতেছেন আগে যাওয়ার মতো শক্তি আমার শরীরে নাই। আপনি যান। গেছে না যায় নাই? মেরাজ কেন জানেন? মেরাজ প্রথম কারণ বলি, মেরাজ ইসলামের ভিত্তি হইল কয়টা? 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 5টাই আল্লাহ, 4টা আল্লাহ জমিনে রেখা দিছেন, জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে দিছেন। 5মটার পালা যখন আসছে তা আল্লাহ বলতেছে, বন্ধু এটার ভিতরে মাধ্যম রাখা যাবে না, আমি চাই এটা হ্যান্ড টু হ্যান্ড হোক। এটা হ্যান্ড টু, আমার কুদরতি হাতের থেকে আপনার পবিত্র হাতে যাক। কি করতে হবে? আর কি করবেন? আরশের উপরে উঠে চলে আসেন। এই জন্য মেরাজ, আরশের উপরে চলে আসেন। এই জন্য মেরাজ। মেরাজ এই জন্য, মেরাজ এই জন্য যে জিবরিল আলাইহিস সালাম আসতেন আর আল্লাহর রসুলের হাঁটুর সাথে হাঁটু লাগায়া বসতেন। কখনো আল্লাহর রসুলের হাঁটুর উপরে হাত রাইখা কথা বলতেন। আল্লাহ শুধু দেখতেন, কিন্তু আল্লাহ মনে হয় এটা পছন্দ করতেছিলেন না যে জিবরিল তুমি যাবে বন্ধুর কাছে, হাঁটুতে হাঁটু লাগায়া বসবে আর বন্ধুর রানের উপরে মাঝে মাঝে হাত রাইখা কথা বলবে। জিবরিল এটা হইতে দেওয়া যায় না।
আমি তোমাকে সরায়া দিব, বন্ধুকে উঠায়া ডাইকা নিয়ে আসবো। বন্ধু আমার পাশে বসবে, কাবা কাউসাইনি আও আদনা, সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। বন্ধু আমাকে দেখবে, আমি বন্ধুকে দেখব। বন্ধু বলবে আমি শুনবো, আমি বলবো বন্ধু শুনবে। তুমি জিবরিল আউট। এই জন্য মেরাজ। মেরাজ এই জন্য আল্লাহর রসুল জন্ম নেওয়ার পরে, মুহাম্মদুর রসুল্লাহ জন্ম নেওয়ার পরে, হয় কিছুক্ষণ পরেই আমেনা কোলে নিয়ে কাঁদতেছিল। কাঁদতেছিল আমেনা না, কিছুদিন পরে যখন হাঁটি হাঁটি পা হাঁটতে যখন শিখতেছে, তো কোলে নিয়ে কাঁদতেছিল। জিজ্ঞাসা করছে আমেনা কাঁদিস কেন? বাচ্চা যখন হাঁটতে শিখে তো বাপ সবচেয়ে বেশি খুশি হয়। আব্দুল্লাহ তো নাই, খুশি কে হবে? বাপ আঙ্গুল ধরে হাঁটার গতি বাড়ায়, বাজারে নিয়ে যায়, রোডে নিয়ে যায়, ঘাটে নিয়ে যায়, মাঠে নিয়ে যায়। ছেলেকে ছেড়া দেয়, 2 কদম হাঁটে, পড়া যায়, আবার দাঁড় করায়, আবার পড়া যায়, আবার হাঁটায়। আব্দুল্লাহ তো নাই। ওই সময় আল্লাহ বলছিলেন মনে হয় কানে কানে, আমেনা চিন্তা করিস না, আব্দুল্লাহ নিয়া কোথায় যাবে? বেশিতে বেশি মক্কার অলিগলি, নইলে মক্কায় 2টা মেলা হয়, ওকাজ আর মাজান্না, নইলে আরেকটু দূরে নিয়ে গেলে নানার বাড়ি নিয়ে যাবে, মদিনা মুনাব্বারা। সময় আসতে দে আমেনা, কাঁদিস না, আমি আইসা বন্ধুকে ঘুরাইতে নিয়ে যাব। মক্কার থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাব। ওইখান থেকে প্রথম আকাশ ঘুরায় দেখাবো, দ্বিতীয় দেখাবো, তৃতীয় দেখাবো, চতুর্থ দেখাবো, পঞ্চম দেখাবো, ষষ্ঠ দেখাবো, সপ্তম দেখাবো, সিদরাতুল মুনতাহা দেখাবো, লৌহ দেখাবো, কলম দেখাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, আরশ দেখাবো, কুরসি দেখাবো। আর বাদ থাকবে কি? আমি পাশে বসায় আমাকে দেখায় তোরটা তোর কোলে পাঠায় দিব। কাঁদিস না। যেমন আল্লাহর রসুল যেই দিন জন্ম নেয়, তো একটু পরেই, মধ্যখানে লম্বা কাহিনী আছে, একটু পরেই আমেনা কোলে নিয়ে কাঁদতেছিল। তো ঘরের শ্বশুর বাড়ির সবাই জিজ্ঞাসা করছে আমিনা কাঁদিস কেন? বলছে আব্দুল্লাহ নাই। বলছে মানি বুঝলাম না, আব্দুল্লাহ নাই মানি? এতক্ষণে খেলনা চলে আসতো। কি খেলনা আসে না? না আসে না? আজকাল তো আগেই খেলনা কিনা রেখা দেয়, ঠিক না? কি দোলনা, সোলনা, খেলনা, শেলনা, ঠিক না? আব্দুল্লাহ তো নাই। আল্লাহ মনে হয় কানে কানে বলছিল আমেনা কাঁদিস না, আব্দুল্লাহ খেলনা আনলে কোত্থেকে আনবে? মক্কার বাজার থেকে। লোহা লক্কর, প্লাস্টিক, কাঠের, পাথরের। ডুবতে দে সূর্য, সন্তান তোর হইতে পারে, বন্ধু কিন্তু আমার। ডুবতে দে সূর্য। আবু তালেব বলে, আবু তালেব বাতিজা, সূর্য ডুবতে দেরি, তোকে 4 পায়ের উপরে শোয়াইতে দেরি করি নাই, তোকে শোয়াইতে দেরি। বাদাল কমরু আইয়াদনু, চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নাই, আস্তে আস্তে তোর মাথার উপরে চলে আসছে। ফাখাশিতু আইয়াকা আলাই, আমি ভয় পাইতেছিলাম তোর উপরে পড়া না যায়, কিন্তু মাথার উপরে থেমে গেছে। তুই কয়েক ঘন্টার বাচ্চা ছিলি, তুই হাত পাও নাড়াচাড়া করতেছিলি, হাত এরকম করস, চাঁদ এদিকে লাফ দেয়, এরকম করস, এদিকে লাফ দেয়, পাও এরকম করস, চাঁদ এদিকে লাফ দেয়। তোর হাত পার নাড়াচাড়ায় চাঁদ লাফাইতে লাফাইতে এক নৃত্যের পরিবেশ তৈরি করছে। বলছে চাচা জানেন চাঁদ কি বলতেছিল? বলছে তা তো জানি না। বলে আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি, চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, ওয়ায়ামনাউনি মিনাল বুকা, কান্না থেকে বিরত রাখতেছিল। আর চাঁদকে আল্লাহ আমার সাথে খেলার জন্য পাঠায়া দিছিলেন। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার উম্মতের আজকে এই দুরবস্থা। আমি শেষ কথায় চলে আসছি, আর লম্বা করার সুযোগ নাই। কিশোরগঞ্জের মানুষ একটা কথা মনে রাখেন, দুনিয়ায় যেমন খুশি তেমন চলা যায়,
আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়, নাইলে যুবক আল্লাহর যৌবন দিয়ে তাফালিং করবে। তাফালিং বুঝো? বাহাদুরি করবে, কিশোরগঞ্জের রোড ঘাট ফাটাবে, দাবড়ায় বেড়াবে, ছুটা বেড়াবে। যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন কোনোদিন সম্ভব হতো না। ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় আজকে যেমন খুশি তেমন সাজা যায়। জানি না এই স্কুলে বাৎসরিক খেলা হয় কিনা, ওইখানে একটা পর্ব থাকে যেমন খুশি তেমন সাজো। আজকেও আমরা যেমন খুশি তেমন সাজতে পারতেছি, কিন্তু কিশোরগঞ্জের মানুষ, কবরের প্রথম প্রশ্ন কিন্তু হবে, আমি লেখি নাই, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমি লেখি না, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি লেখছেন। তিনটা প্রশ্ন হবে বটে, কিন্তু প্রথম প্রশ্ন হবে, প্রথম প্রশ্ন ইমাম বুখারী কিতাবুল জানায়েজের ভিতরে লেখছেন, ওই বাবের ভিতরে লেখছেন যেই বাবের ভিতরে লেখা আছে মৃত্যু ব্যক্তিকে দাফন করে যখন আত্মীয় স্বজন ফিরতে থাকে, তো আত্মীয় স্বজনের জুতার আওয়াজ মৃত্যু ব্যক্তি কবর থেকে শুনতে থাকে। ইয়াসমাউ কিরাআনা আলিহিম, ওই বাবের ভিতরে লেখছেন প্রথম প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, আগে বলো তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কতটুকু রঙিন ছিল। প্রথম কিন্তু মিলায়া দিতে হবে, ওনার রঙে কতটুকু রঙিন ছিলাম। প্রথম প্রশ্ন, কবরের প্রথম প্রশ্ন, এটা যদি মিলায়া দিতে পারি বাকি দুটা আর জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না। আর এটা যদি না মিলাইতে পারলাম পরের দুটোও প্রশ্ন করার কোনো প্রয়োজন হবে না। আমার কথা বিশ্বাস করো যুবক, ওই রাসূলুল্লাহ। আজকে আমাদের অবস্থা কি? মুসলমানের এই দুরবস্থা কেন? শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো রসুল পাইলাম আর ওনার রং ছেড়া দিলাম। আল্লাহ কিন্তু আল্লাহর রঙের দাবি করছিলেন বটে, যে আমার রঙে রঙিন হও, আতিউল্লাহ। কিন্তু প্রশ্ন উঠা গেছিল, লা তারাকাল উয়ুন, আপনাকে চোখে দেখা যায় না, ওয়ালা তুখালিতুকাদ দুনুন, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না, ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনার বর্ণনা দিয়ে শেষ করা যায় না। কেননা আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ, আপনি তো জব্বার, আপনি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখী আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله। আপনি তো 99 পদের মালিক, আপনাকে মানবো তো মানবো কি করে? আপনার রঙে রঙিন হব তো হব কি করে? তখনই আল্লাহ বলছিলেন, আমার বন্ধুর রঙে রঙিন হও, আতিউর রাসূল ওয়া ইন তুতিউহু তাহতাদু। রঙিন হইতে দেরি, তোর 32 বার সূরায়ে ফাতিহা পড়া মসজিদ ফাটানোর দরকার হবে না। 32 বার আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ি, কমসে কম ডেলি 32 বার। 32 রাকাত যখন পড়ি তো 32 বার পড়ি। আল্লাহ বলে তোর 32 বার পড়তে হবে না,
হায় হায় হায়। আর ফাতেহার পরে আমিন বইলা মসজিদ ফাটাইতে হবে না, আমি হেদায়েতের মালা তোর গলায় যায়া পড়ায়া দিয়ে আসবো। ইন তুতিউহু তাহতাদু। শুধু হেদায়েতের মালা পড়াবো না, ইউহবিবকুমুল্লাহ, আমি তোকে ভালোবাসার মালা পড়ায়া দিব, আমি তোকে বন্ধু বানায় নিব, বন্ধু, আমি বন্ধু বানায় নিব। হুজুররা বলতে পারে কোথায় আছে ওনার রঙে রঙিন হইলেই আল্লাহটা পুরা হয়ে যাবে। কোরআন বলে মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার বন্ধুর রঙে রঙিন হইল সে যেন আমার রঙেও রঙিন হইল। শান ওই রসুলের শান। প্রথমেই আমি বলছি, বুঝলে আপনারা এতটুকুই বুঝবেন, নাইলে সারা রাত্র চিল্লাইলেও বুঝবেন না। ওই রসুলের শান। হায় হায়, কিয়ামতের দিন রসুল আরো 312 জন থাকবে, 1.25 লক্ষ নবী থাকবে, কিন্তু কাউকে বলা হবে না এই কথা, শুধু বন্ধুকে বলা হবে। এটাই শান। সাল ইরফা রাসাক সাল তোতা শাফি তুশাফা। বন্ধু উঠান না মাথা। আরো সেই বইলা দিছিলেন আল কিয়ামাতু কিসমাইন, কিয়ামত 2 ভাগে বিভক্ত। আনতা তাকুলু উম্মতি আনা আকুলু রহমতি। আপনি বলবেন উম্মতি, আমি বলবো রহমতি। আপনি উম্মতি বলবেন, আমি বলবো সালতোতা, চাইতে থাকেন আমি দিতে থাকবো। শাফি তুশাফা, আপনি সুপারিশ করেন আমি মঞ্জুর করতে থাকবো। যার এত বড় মর্যাদা, অথচ কিয়ামতের দিন জিবরিল পর্যন্ত মাটিতে পড়বে আর চিৎকার দিবে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম। ফেরেশতারা পর্যন্ত বলবে রব্বি সাল্লিম সাল্লিম। গাযিবা লাম ইয়াগযাব কাত্তু ওয়া লাম ইয়াগযাব বাদু। এমন রাগ হবে আল্লাহ কিয়ামতের দিন, না কখনো হইছেন না কখনো হবেন। আল্লাহর রাগ একদিকে আর দুজকের হুঙ্কার একদিকে। জিবরিল পর্যন্ত মাটিতে লেপটি দিয়া পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম, আমাকে বাঁচান। নবী রসুলরা বলবে নফসি নফসি নফসি। ওই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবে উম্মতি উম্মতি। ওই রসুল এক রাত্রে 80 বছরের জীবন বানানোর পরেও 3 বছর আরো বেশি থেকে যায়। ওই উম্মত আজকে এই দুরবস্থা। আমার কথা বিশ্বাস করবেন না আপনারা, আমি দুনিয়া ঘুরা বলতেছি, 103টা দেশ দেখা বলতেছি, 60টা মহাদেশ ঘুরা বলতেছি। উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড আমার বাকি। ওদের রঙে রঙিন হও, আল্লাহ গ্রান্টি দিতেছেন, আল্লাহ অঙ্গীকার দিতেছেন, আল্লাহ প্রতিশ্রুতি দিতেছেন, আল্লাহ বুঝাইতে চাইতেছেন বালুর কণা পরিমাণ ভালোবাসা তোমাদের জন্য ওদের দিলে আমি তৈরি হইতে দিব না 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 না। ও যুবক, তুমি কি করে এরকম চুল কাটো? নেটে দেখা চুলের ডিজাইন নাও। তোমার জন্য তো মুহাম্মদুর রাসূলুল্লাহ 23 বছর চোখের পানি বন্ধ হইতে দেয় না। আমার কাছে দলিল আছে, ওলামা কিতাব পড়ো, না পড়া না খালি ফেসবুক লেখে। কিতাব পড়ো কাগে। জিবরিল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি। আমি আরবি ইবারত দিতেছি, যখনই দেখি কাঁদেন কেন, বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। যিনি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় চোখে পানি, অথচ চিরদিনের জন্য বন্ধুর কাছে চলে যেতেছে। জিবরিল বলতেছে আতাবকি ওয়ান্তা ইলা রফিকিল আলা, এখনো চোখে পানি। আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। উর্দু জগতে ফেরেশতারা একজন আরেকজনকে খবর দিতেছে ইয়াসিলুল হাবিব ইলাল হাবিব, আজকে বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে দুনিয়ার থেকে আল্লাহর কাছে চলে আসবে। খুশি আর খুশি, আর আপনি কাঁদেন। বলছে ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে, এই জন্য আমি কাঁদি। অথচ যে কয়েকদিনের ক্ষুধার্ত অবস্থায় দুনিয়ার থেকে যাইতেছেন,
যার ঘরে বাতি জ্বালানোর মতো তেল ছিল না। নাইলে আম্মা জান বলতেন না, তেল থাকলে খিদা নিবারণের জন্য পান করে নিতাম, পান। বাতি জ্বালানোর তেল ছিল না। হাসান হোসাইন খিদার জন্য তরপাইতেছিল, কিন্তু কান্না ছিল, যুবক তোমার জন্য, আমার জন্য, আমার উম্মতকে কে দেখা রাখবে। কবরে এখনো কাঁদে। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে উঠবে ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, আমাদের দিলের ভিতরে কলিজা নাই, পাথর হয়ে গেছে, পাথর। নাইলে চোখে পানি তো দূরের কথা, চিৎকারে ভাঙ্গা পড়ার কথা ছিল। আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ কবর থেকে উঠবে, চোখে পানি নিয়ে ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি। কেননা সর্বপ্রথম উনি উঠবে কবর থেকে, উনার আগে জমিনের উপরে কেউ উঠবে না। এটা হাদিসের বুখারীর রিওয়ায়াত। আউয়ালু মা ইয়ানশাক্কুল আরদ ফাহুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বপ্রথম জমিনের উপরে উঠবে, সর্বপ্রথম উঠবে। উঠা দেখবে ময়দান খালি, বলবে জিবরিল উম্মত কই? আগেরটাও লেখা আছে, আগেরটা। যুবক তোমার জন্য বসবে না, আমার জন্য বসবে না, শুধু হাতলে হাত লাগায় দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন, বলছে 3 জায়গায় যে দৌড়াবে ও বসে কি করে? আমি তো উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি, হাউজে কাউসারে অপেক্ষা করব। পিপাসিত উম্মত যেন অপেক্ষা না করতে হয়। আসতে দেরি, আমি নিজের হাতে পানি পান করাইতে দেরি করব না। আমি তো হাউজে কাউসারে ছুটবো, ওইখান থেকে মিজানের পাল্লায় ছুটবো। যদি পাল্লা না ঝুঁকে তো আপনার প্রতিশ্রুতিগুলো আমি কাজে লাগাবো। আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন, অঙ্গীকার দিছেন, সালতু তা শাফি তু শাফা লা ইউখজিকা ফি উম্মতিক সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি শুধু 4টা বললাম, আমি তো অঙ্গীকার পুরা করব। পাল্লা না ঝুঁকলেই চাওয়া শুরু করব, পাল্লা সামনে না ঝুঁকলেই সুপারিশ করা শুরু করব, পাল্লা সামনে না ঝুঁকলেই আমি চিৎকার দেওয়া শুরু করব। বলছে তারপর আমি পুলসিরাতে ছুটবো। উম্মত যদি পার না হইতে পারে তো আমি দুরুদের গাঠি দিয়া পার করায় দিব। আমার উপরে যে দুরুদ পড়ছে ওই গাঠি মাথায় দিয়া পার করায় দিব। যেই রসুল 3 জায়গায় ছুটবে, মাকামে মাহমুদে বসবে না, ওই রসুলের উম্মতের আজকে এই দুরবস্থা। যুবক, লানত আমাদের জিন্দেগির উপরে। আজকে এই জন্যই আমাদের এই অবস্থা। নাইলে এই উম্মতের সাথে অঙ্গীকার প্রথমেই আমি দেখাইছি। আল্লাহ তো প্রথম যুদ্ধ দিয়েই বুঝাইয়া দিছিলেন। বলেন ইসলামের ঐতিহাসিক প্রথম যুদ্ধ কোনটা? কোনটা? আরে সবাই বলেন কোনটা? বদর, ঠিক না? ঐতিহাসিক বিজয় হয়েছে না হয় নাই? হ্যাঁ, এখনো বদর নিয়ে দুনিয়া গবেষণা করতেছে। আমি চিনি কোন জায়গায় গবেষণা হয়, আমি ওই জায়গা চিনি। এখনো গবেষণা চলতেছে। মুসলমান কয়জন ছিল? তলোয়ার কয়টা ছিল? হুজুরে জিজ্ঞেস করেন তো, নাইলে এই হুজুর করে জিজ্ঞেস করেন, এই দিকের হুজুর করে জিজ্ঞেস করেন, ওই পিছের হুজুর করে জিজ্ঞেস করেন, তলোয়ার কয়টা ছিল? কয়টা? দূর মিয়া, 3টা তলোয়ার ছিল, 3টা। আরেক রেওয়ায়েতে পাওয়া যায় 4টা। তলোয়ার কয়টা? সিরাতে খাতিমুল আম্বিয়ার ভিতরে 3টার কথা লেখা আছে। মানুষ কয়জন? 317। তলোয়ার কয়টা? কয়টা? সামনে কাফের কত? 1000, ঠিক না? তলোয়ার কয়টা? দুর্মিয়া, কাফেরদের কাছে তলোয়ার ছিল 1100। সামনে তলোয়ার কয়টা? 11। মানুষ কয়জন? 1000, ঠিক না? এইদিকে মুসলমান কয়জন? তলোয়ার কয়টা? জিতছে কারা?
হ্যাঁ, কি কেমন জিতা জিতছে? ঐতিহাসিক জিতা, ঠিক না? কি সমস্ত সর্দারদের মাথা সাইজ, ঠিক না? আবার দৈরও নিয়ে আসছে 70 জন রে। কয়জন রে? হ্যাঁ, কি করে সম্ভব? আল্লাহ তো প্রথম যুদ্ধই বুঝেছে যে আমার বন্ধুর রঙে যতদিন রঙিন থাকবি অতদিন তোদেরকে খেলতে দিব না, আমি নিজে খেলবো। যতদিন আমার বন্ধুর রঙে তোমরা রঙিন থাকবে অতদিন আমি খেলবো, তোমাদেরকে খেলতে দিব না। ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। বদরের যুদ্ধ 5000 ফেরেশতা পাঠাইছেন। আল্লাহ বলে আমরা খেলছি, বন্ধু তলোয়ারই তো ছিল না, আপনি কোত্থেকে খেলবেন? আল্লাহকে যদি প্রশ্ন করি তাহলে নিয়ে গেলেন কেন রমজান মাসে 60-70 কিলোমিটার মদিনার থেকে দূরে? তা আল্লাহ বলে বেওকুফ, তুই তো বুঝোসই না, বন্ধু না আসলে তো খেলাই জমবে না। বন্ধুকে আনছি খেলা জমানোর জন্য। দ্বিতীয় জবাব দিছে আল্লাহ যে দর্শক না হইলে খেলতে ভাল লাগে না, বন্ধুকে আনছি দর্শক হিসাবে, বন্ধু দেখছে আমি খেলছি। কিয়ামত পর্যন্ত তো এই উসুলই, যতদিন রঙিন থাকবো ততদিন আল্লাহ আমাদের পক্ষ হয়ে খেলবে, আর নাইলে চিৎকার দিতে থাকবো। চিৎকার আজকে যেরকম চিৎকার দিতেছি, চিৎকার দিয়ে আকাশ ফাটাইতে পারবো কিন্তু ফেরেশতা নামাইতে পারবো না। রব্বে কাবার কসম, 250 কোটি মুসলমান আজকে জান দিতে পারে, আমি মানি, শাহাদত পাইতে পারে, আমি মানি, কিন্তু বিজয়ের ফ্ল্যাগ উড়াইতে পারবে না, এটাও মানি। বিজয়ের ফ্ল্যাগ উড়াবে তো উড়াবে কি কইরা? এই মজমা একজনও তো নাই ডেলি কোরআন সকালে পড়ে, 24 ঘন্টা একবার কোরআন পড়ে। এইখানে 90 ভাগই তো আছে কবে কোরআন ছুঁয়া দেখছে বলতে পারবে না। পারবেন বলতে কবে কোরআন ছুঁয়া দেখছেন? যুবক কবে কোরআনে হাত লাগাইয়া দেখছে বলতে পারবে? ঘরে কোরআন পড়া আছে আলমারিতে আর টেলিভিশনটা চোখের সামনে, কোরআনটা অন্তরালে। কোরআনটা আছে লুকানো, ঘরে ঢুকলে প্রথমেই টেলিভিশনটা চোখে পড়ে, ঠিক না? আপনার জন্য পাঠাবে ফেরেশতা, ঠিক না? 5 বেলা আল্লাহ ডাকবে আর মসজিদ খালি, বাজার ভরা, হাট ভরা, রোড ভরা, ঘাট ভরা, মিল ভরা, ফ্যাক্টরি ভরা, অফিস ভরা, আদালত ভরা, ক্ষেত ভরা, খামার ভরা, রোড ভরা, ঘাট ভরা, বাড়ি ভরা, ঘর ভরা, সব জায়গায় লোকে লোকারণ্য। ফজরে দেখা যায় ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কেউ নাই। আপনাদের জন্য পাঠাবে ফেরেশতা, আর আপনারা উড়াবেন বিজয়ের ফ্ল্যাগ। কেউ মানলে মানতে পারে, আমি মানি না। এত সস্তা না। বন্ধুকে কাদায়া আল্লাহ সব সইতে পারে, নিজের নাফরমানি সইতে পারে। আমি প্রমাণ আছে আমার কাছে, 360টা মূর্তি বাইতুল্লাহর ছাদের উপরে যুগ দর যুগ ছিল, আল্লাহ কিচ্ছু বলে নাই। বৎসরের পরে বৎসর লাঙ্গান উলঙ্গ তওয়াফ হইতেছিল বাইতুল্লাহর, কিচ্ছু বলে নাই। আর ওই বাইতুল্লাহর ছায়ায় বৈশা মূর্তির পূজা হইতেছিল, কিচ্ছু বলেন নাই। কিন্তু আবু লাহাব বন্ধুর উপরে আঙ্গুল উঠাইতে দেরি, তাব্বান লাকা বলতে দেরি, সাইরাল ইয়াউম সূরা তাব্বাত ইয়াদা জিবরিল দৌড়ায় নিয়ে আসতে দেরি করে নাই। আল্লাহ বুঝাইছে আমারটা মাইনা নিমু, বন্ধুরটা মানমু না, 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 না। আমার যুক্তিতে বলে না, তর্কেতে বলে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন জমিনে আসবে? পাঠাইছিলেন আমাদেরকে চমকানোর জন্য।
রঙিন করার জন্য। হায় হায়, আমরা শেষ উম্মত, আমাদের পরে উম্মত নাই। আপনাদের এইখানে বাড়িতে খাওয়া দাওয়া হয় কিনা জানি না, ফাংশন হয়? হ্যাঁ হ্যাঁ, মা সবাইকে খাওয়াইতে খাওয়াইতে যখন দেখে সবার খাওয়া শেষ, তো মা পাতিলটা নিয়ে বসে, ওটার ভিতরে যাই থাকুক ওটা দিয়া খাওয়া শুরু করে, ঠিক না? হ্যাঁ, আমাদের পরে তো কোনো উম্মত নাই, আছে নাকি? আমাদের রসুলের পরে কোনো রসুল আছে? হ্যাঁ, তো আল্লাহ তো সমস্ত ভান্ডার আমাদেরকে দিয়ে দিছিলেন। সমস্ত ভান্ডার তো এই উম্মতের জন্য ছিল। কেন আল্লাহর আল্লাহিয়াত, আল্লাহর রাজত্ব কার জন্য রাখবেন? উম্মত তো আর নাই, আমরাই তো শেষ উম্মত। মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে তো কেউ নাই, কার জন্য রাখবেন পাতিলে? পুরা পাতিল তো উঠে দিয়ে দিছিলেন আমাদেরকে। বিদায় শেষ জায়গায় চলে আসছি, আসেন তওবা করি। তওবা এক রাস্তা এখন আমাদের জন্য আছে, যদি তওবা করতে পারি। তওবা, জানি না আমাদের স্কলারদের কি হইল, জানি না মুসলিম স্কলারদের কি হইল। আজ পর্যন্ত সারা দুনিয়ার মুসলমান স্কলাররা দেশ ভিত্তিক, দেশ হিসাবে, সারা দুনিয়ার মুসলমান হিসাবে আজ পর্যন্ত স্কলাররা ডাক দেয় না যে চলো 2 বছরের উপরে ফিলিস্তিনের যুদ্ধ হয়ে গেল, চলো আমরা একটা দিন তওবার জন্য নির্ধারণ করি, ওই দিন সারা দুনিয়ার মুসলমান আমরা আল্লাহর কাছে তওবা করব, দেখি তারপরে সাহায্য আসে কিনা। বাংলাদেশের বড় বড় স্কলাররাও আজ পর্যন্ত এই ঘোষণা দেয় না যে একটা দিন আমরা নির্ধারণ করি, যেই দিন আমরা ফিলিস্তিনের জন্য সারা বাংলাদেশের মুসলমান আল্লাহর কাছে তওবা করবে, দেখি আমাদের তওবা দ্বারা কোনো সাহায্য নেমে আসে কিনা। তওবার ভিতরে তো ছিল আখরাজাল্লাহু মিন কুল্লি হাম্মিন ওয়া গাম্মিন, অঙ্গীকার তো ছিল। মান লাজিমাল ইস্তিগফার, তওবার ভিতরে তো অঙ্গীকার ছিল। কিন্তু আজ পর্যন্ত তো বাংলাদেশের স্কলাররা, বড় বড় নেতারা, যারা আমাদের মুরব্বী, ওনারাও আজ পর্যন্ত একটা দিন তো ঘোষণা দিল না যে ওই দিন ফিলিস্তিনের জন্য তওবা ডে হবে। আমরা সমগ্র বাংলাদেশের মুসলমান নারী পুরুষ আল্লাহর কাছে তওবা করব, দেখি আমাদের তওবা কবুল হয় কিনা, আর ফিলিস্তিনের জন্য কোনো সাহায্য আকাশ থেকে নেমে আসে কিনা। বিদায় চলেন তওবা করি। তওবা, যুবক তওবা করো, এই দিন না। চলো একটা ছন্দ শুনে শেষ করি। এই দিন, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে তোমাকে ওই দিনের কাছে। এই দিন না, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে তোমাকে ওই দিনের কাছে। তুমি আল্লাহর যৌবন নিয়ে বাহাদুরি করো। এই জন্য চলো আজকে আল্লাহর কাছে তওবা করি। রাজি? কে কে রাজি তওবা করতে? পাক্কা? হ্যাঁ, তাইলে বলেন আল্লাহ তওবা করলাম। বলেন বলেন, জোরে বলেন। আপনি আমাদের তওবা কবুল করেন। নামাও, একটা কাজ করতে পারলে কাল সকালে বিজয়ের ফেলা করবে। আমার কাছে প্রমাণ আছে, যদিও আমার কিতাবে নাই, ইহুদিদের কিতাবে লেখা আছে তালমুদ, যেটা ইহুদিদের সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব। এর উপরে ইহুদিদের কোনো গ্রহণযোগ্য কিতাব নাই। যেটাকে তালমুদ বলে, তালমুদে লেখা আছে যেই দিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। কেউ প্রমাণ নিতে চাইলে আমার কাছ থেকে প্রমাণ নিতে পারে। চলেন আজকের থেকে অঙ্গীকার করি যে আমরা আজকের থেকে জুমার সমান ফজরে মসজিদ ভরা দিব। আজকের থেকে নামাজ ছাড়বো না, মসজিদ আমরা ভরব। ওয়াদা? পাক্কা? সত্য? ওমা আলাইনা ইল্লাল বালাগ।
শেষ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব শেষ। কোন আয়োজন থেকে হাত তুলছি? এই আয়োজনের পরে হাত তুলতে হয় না, আমি মনে করি তোলার প্রয়োজনই হয় না। শানে রিসালাত, শানে রিসালাত। কিন্তু এতটুক চাবো আল্লাহ এই আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, আজকের শ্রোতা যেন কবুল হয়, বিশেষ করে যুবকরা যেন কবুল হয়, বিশেষ করে মা বোনরা যেন কবুল হয়। ওরা যেন আজকের থেকে নিজেকে আল্লাহর রসুলের রঙে রঙিন করে, মুহাম্মদুর রসুল্লাহর রঙে রঙিন করে। যত পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটা দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। এই মাটির নিচে যারা শায়িত আছে সবাইকে মাফ করা দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ। এমনও মনে পড়ে, আর কিশোরগঞ্জ আসলে সবচেয়ে বেশি মনে পড়ে যেই ব্যক্তিটাকে, সেটা হলো আনোয়ার শাসাব। আয় আল্লাহ, ওনার কবরকে আপনি নূর দিয়া ভরা দেন। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মেহেরবানি করে কেউ মুসাফা না করি।